যে কোনো ক্রিকেট ভক্তকে যদি জিজ্ঞাসা করা হয় খেলাটির সেরা ম্যাচ কোনটি, সবাই এক বাক্যে স্বীকার করবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। ক্রিকেটের এল ক্লাসিকো বলা হয় এই ম্যাচকে। আমরা ছোটবেলা থেকেই এই ম্যাচকে ঘিরে ভক্তদের প্রবল আগ্রহ, উত্তাপ, বিতর্ক দেখে বড় হয়েছি। কিন্তু এর পেছনে কারণটা কি? কেনই বা ইন্ডিয়া ও পাকিস্তান ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ রাইভালে পরিণত হলো? 1947-এর 15ই আগস্ট ব্রিটিশদের দখলে থাকা ইন্ডিয়া ধর্মের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ হয়েছিল। হিন্দুদের নিয়ে তৈরি হয় ইন্ডিয়া ও মুসলিমদের নিয়ে পাকিস্তান। ক্রিকেটে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচই সবচেয়ে বেশি জনপ্রিয়। দুই দেশের মধ্যে ঝামেলা এতটাই বেশি যে দুই দেশের স্বাধীনতা দিবসও পালন করা হয় ভিন্ন ভিন্ন দিনে। পাকিস্তান পালন করে 14ই আগস্ট, অন্যদিকে ভারতে পালিত হয় 15ই আগস্ট। পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ওয়াসিম আকরাম একটি ইন্টারভিউতে বলেছিলেন, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে লাখ লাখ মানুষের আবেগ জড়িয়ে থাকে। আপনি ভালো খেললে নায়ক, কিন্তু দল হেরে গেলে আপনি হয়ে যাবেন ভিলেন। তবে দুই দেশের লড়াই যে শুধুই ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ তা নয়, রয়েছে সামরিক উত্তেজনাও। দেশভাগের পর থেকে এই পর্যন্ত 4টি যুদ্ধে মুখোমুখি হয়েছে তারা। তবে ক্রিকেট যে দুই দেশের মধ্যে শুধুই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে তা নয়। 1987 সালের ঘটনা, দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। উভয় পক্ষের সেনাবাহিনী সতর্ক। সেই সময়ে হুট করে পাকিস্তানের সামরিক শাসক মোহাম্মদ জিয়াউল হক ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে চলে আসেন দিল্লিতে। এর ফলে ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার সঙ্গে মিটিংয়ে বসেন এবং আলোচনার মাধ্যমে চলমান সেই ঝামেলা দূর হয়। অর্থাৎ ক্রিকেট নেগেটিভ পজিটিভ দুই রকম প্রভাবই ফেলতে পারে। সংশ্লিষ্ট মানুষের উপরে নির্ভর করছে সেটা কোন দিকে যাবে। তবে ক্রিকেট নিয়ে এখনও দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়নি। 2007 সালের পর এখন পর্যন্ত একটাও টেস্ট ম্যাচ হয়নি তাদের মধ্যে। বিদেশের মাটিতে বিভিন্ন প্রতিযোগিতায় হয়তো মুখোমুখি হয়েছে দুই দল, কিন্তু দুই দেশের মধ্যে হয়নি কোনো সিরিজ। আগামীকাল শ্রীলঙ্কার ক্যান্ডিতে এশিয়া কাপে মুখোমুখি হবে দুই দেশ। এই ম্যাচেরই অপেক্ষায় আছেন বিশ্বের ক্রিকেট ভক্তরা। এই ম্যাচ প্রচারের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেও রাজি চ্যানেলগুলো। 2019 সালে ওয়ানডে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ দেখেছিল 27 কোটি 30 লাখ মানুষ। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান স্কাই স্পোর্টসকে এক ইন্টারভিউতে বলেছেন, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যকার সিরিজের কোনো বিকল্প নেই, কারণ এই দুই দেশের খেলায় যে উত্তেজনা, চাপ এবং আনন্দ তা অন্য লেভেলের। 18 শতকে ব্রিটিশদের অধীনে থাকাকালে উপমহাদেশের প্রথম ক্রিকেটের সূচনা হয়। সে সময় শুধুমাত্র ব্রিটিশদেরই ক্রিকেট খেলার অধিকার ছিল। স্থানীয়দের নিয়ে করা হতো নেট প্র্যাকটিস। সেখান থেকেই এই খেলা শেখেন তারা। 1932 সালে ইন্ডিয়া টেস্ট স্ট্যাটাস পায়, কিন্তু 1947 সালে দেশ ভাগের পর জাতীয় দলের 3 জন মুসলিম খেলোয়াড় সহ আরও অনেক ক্রিকেটার পাকিস্তানে চলে যান। 1952 সালে পাকিস্তানের প্রথম টেস্ট ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে। সেখানে পাকিস্তানের নেতৃত্বে দেয়া আব্দুল হাফিজ কাদ্দার দেশ ভাগের আগে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খেলোয়াড়। ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে মোট 132টি ওয়ানডে ম্যাচ হয়েছে। 73টিতে পাকিস্তান জিতেছে, ইন্ডিয়া জিতেছে 55টিতে, বাকিগুলো ড্র হয়েছে। তবে বিশ্বকাপের মতোই এশিয়া কাপেও হেড টু হেডে এগিয়ে আছে ইন্ডিয়া। 17 ম্যাচের মধ্যে ইন্ডিয়া জিতেছে 9টি ও পাকিস্তান জিতেছে 6টি ম্যাচে। দুই দেশের ওয়ানডে ম্যাচগুলো যে কতটা উত্তেজনাপূর্ণ তা এক কমেন্টেটরের একটি কথাতেই বোঝা যায়, তা হলো ওয়ার মাইনাস শুটিং, অর্থাৎ গুলিবিহীন যুদ্ধ। 1991 সালে আকিব জাভেদের হ্যাট্রিক সহ 7 উইকেট শিকার পাকিস্তানকে শারজাতে উইলস ট্রফি জিততে সাহায্য করেছিল। ওই ম্যাচের পরে ইন্ডিয়ান ভক্তদের ব্যাপক ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। তবে পাকিস্তানের ভক্তরাও কম যান না। একবার ইনজুরির কারণে ওয়াসিম আকরামকে একটি ম্যাচ থেকে উঠিয়ে নেওয়া হলে তাকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন পাকিস্তানি ভক্তরা। ভাবা যায়। দর্শক, এই রাইভেলারিতে আপনারা কোন দলকে সাপোর্ট করেন? আগামীকালের ম্যাচে কোন দল জিতবে বলে মনে হয় আপনাদের?